আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, কিয়ামতের কঠিন বিপদের দিনে কিয়ামতের ময়দানটা হবে একেবারেই সমান। সবাই সেই ময়দানে দাঁড়াবে। 50,000 বছর দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে পাগল পারা হয়ে যাবে, আর দাঁড়িয়ে থাকতে পারবে না। তখন মানুষ পাগল হয়ে হযরত আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, হে সব নবীদের পিতা, আমাদের আদি পিতা হযরত আদম, আর তো দাঁড়িয়ে থাকতে পারি না। আল্লাহকে বলেন বিচার কার্য শুরু করতে। জান্নাত জাহান্নাম যেটাই হোক, আগে বিচার শুরু করতে বলেন। হযরত আদম আলাইহিস সালাম বলবেন, আমি পারবো না। কারণ সেদিন নবীও উম্মত চিনবে না, উম্মতও নবী চিনবে না। সবার একটাই জিকির থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি। সেদিন নবীরাও তাদের উম্মতদেরকে চিনবে না, উম্মতরাও নবীদেরকে চিনবে না। তাহলে পীর আর মুরিদের তো কোনো চিহ্নই থাকবে না। হযরত আদম আলাইহিস সালাম বলবেন, আমি পারবো না, আমার কাছে এসে লাভ নেই, তোমরা নূহ আলাইহিস সালামের কাছে যাও। একইভাবে হযরত নূহ আলাইহিস সালাম বলবেন, পারবো না। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, পারবো না। মূসা আলাইহিস সালাম বলবেন, পারবো না। হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন, পারবো না। তবে হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন, শোনো ভাই, এত জায়গায় দৌড়াদৌড়ি করে লাভ নেই, তোমরা এক জায়গায় যাও, তাহলে কাজ হতে পারে। সবাই তখন বলবে, কোথায় যাব? হে ঈসা রূহুল্লাহ, আপনি বলে দিন। হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন, আজকের এই কঠিন দিনে আমাদের সবার বিপদ। এই বিপদের দিনে কেউ আল্লাহর সামনে দাঁড়াতে পারবে না একজন ছাড়া, ওনার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদে তখন সিজদায় পড়ে থাকবেন। আমরা সবাই বিপদের দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে থাকব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে থাকবেন আর কাঁদতে থাকবেন। 50,000 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই সিজদায় পড়ে থাকবেন। এই 50,000 বছর আমাদের জিকির হবে ইয়া নাফসি ইয়া নাফসি। আর এই 50,000 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করবেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি। হে আল্লাহ, আমার উম্মতকে বাঁচাও, আমার অনুসারীদেরকে বাঁচাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কান্না আল্লাহ আর সহ্য করবেন না। আল্লাহ বলবেন, হে নবী, আর কাঁদবেন না, আপনার কান্না আমার সহ্য হয় না। আপনি মাথা তুলুন, আমার কাছে কি চাইবেন বলেন, আমি সেটা আপনাকে দিয়ে দেব। আপনি সুপারিশ করেন, আমি আপনার সুপারিশ কবুল করে নিব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফায়াত করা শুরু করবেন। তবে শুধু তাদের জন্যই সুপারিশ করবেন যারা দুনিয়ার বুকে কোনো বিদআত তৈরি করে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যেভাবে শিখিয়ে দিয়েছিলেন, ইসলামটাকে ঠিক সেভাবেই মেনে নিয়েছে, নতুন কিছু ঢুকায় নাই। তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন দাঁড়িয়ে সুপারিশ করা শুরু করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আল্লাহ তাআলাকে বলবেন, হে আল্লাহ, এই দুনিয়াতে সব নবীকে একটা স্পেশাল দোয়া করার অনুমতি দিয়েছিলেন। সেই দোয়াটি করলেই আপনি তা কবুল করে নিয়েছেন। আর সেই স্পেশাল দোয়াটা সব নবীরা দুনিয়ার বুকেই করে ফেলেছে, একমাত্র আমি করি নাই। আমি আমার দোয়াটা কিয়ামতের এই কঠিন দিনে আমি আমার উম্মতের জন্য রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করা শুরু করবেন। তারপর আল্লাহ বিচার কার্য শুরু করবেন। তখন আল্লাহ মিজানের পাল্লা বসাবেন, অর্থাৎ সেখানে যাররা পরিমাণ ভালো কিছু করলে সেটাও এই পাল্লায় আমরা দেখব। যাররা পরিমাণ খারাপ কিছু করলেও আমরা সেটা দেখতে পাবো। যাররা মানে অনু, টিনের ঘরের চালের মধ্যে যে ছিদ্র থাকে, সে ছিদ্র দিয়ে শীতের দিন সকালে দেখবেন সূর্যের একটা চিকন রশ্মি ঘরে ঢুকে। তখন সে ছিদ্রের কাছে গিয়ে দেখবেন ছোট ছোট ধূলিকণা দেখা যায়। এই ছোট ছোট ধূলিকণাগুলোকে আরবিতে জাররা বলে। কিয়ামতের দিনে মিজানের পাল্লায় এই ছোট ধূলিকণা পরিমাণ বা জাররা পরিমাণ আমল নামার ওজন করা হবে। এই মিজানের পাল্লায় যার নেকের পাল্লা ভারী হবে তার খালি সুখ আর সুখ। সে খুশিতে নাচানাচি করা শুরু করে দিবে। তার ডান হাতে আমল নামা দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইটা জিকির আছে, এই দুইটা জিকির যারা দুনিয়ার বুকে বেশি বেশি করবে, আল্লাহ তার মিজানের পাল্লা ভারী করে দিবেন। সুবহানাল্লাহ। এই দুইটা জিকির আল্লাহ তাআলার অনেক প্রিয়, কিন্তু জিহ্বায় উচ্চারণে একেবারেই হালকা, কিন্তু মিজানের পাল্লায় ওজন হবে অনেক ভারী। তার প্রথমটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আর দ্বিতীয় জিকিরটি হলো সুবহানাল্লাহিল আযীম। এই দুইটা জিকির যারা বেশি বেশি করবে তাদের মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। আর যাদের মিজানের পাল্লা ভারী হয়ে যাবে, আল্লাহ তাদেরকে ডান হাতে আমল নামা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। হে আল্লাহ, তুমি আমাদের মিজানের পাল্লা ভারী করে দিও,
হে আল্লাহ, তুমি আমাদেরকে ডান হাতে আমলনামা দিও, আমাদের হিসাবটা সহজ করে দিও, আমাদের সবাইকে জান্নাত নসিব করে দিও, আমিন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের পেজে লাইক দিতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন।